দিলীপ ঘোষের কেরিয়ারটাই নষ্ট হয়েছে কুণাল ঘোষের জন্য। কুণাল ঘোষের এই সিদ্ধান্তটা কি আপনার আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে হচ্ছে? বিজেপির কর্মী সমর্থকরা দিলীপ ঘোষকে যে চোখে দেখতেন কুণাল ঘোষের সাথে সখ্যতার পরে সেই চোখে কিন্তু তারা আর দেখেন না। বিজেপিতে যাওয়ার সম্ভাবনা কি আপনি দেখতে পাচ্ছেন? কুণাল ঘোষের অবদান সন্দেশখালীর বক্তব্য থেকে বোঝা যায়। এই যে কুণাল ঘোষের ভবিষ্যৎ নিয়ে এত জল্পনা, তিনি অভিষেক পন্থী বলে দলে পরিচিত, অভিষেক ক্ষমতায় এলে কুণাল ঘোষ আবার সমমহিমায় জায়গায় থাকবে। এই মুহূর্তে কেউ ভাবছেন যদি বিজেপিতে যায়, কিভাবে দেখছেন কুণাল ঘোষের ভবিষ্যৎটাকে আপনি যদি সামারি এখন করেন? প্রথমত রাজ্য রাজনীতিতে কুণাল ঘোষ ব্যক্তি কুণাল ঘোষ, ফলে তিনি কোনো মতাদর্শের লোক নন, তিনি কোনো গভীর রাজনৈতিক চিন্তাবিদ নন, তিনি নতুন কোনো দিশা পশ্চিমবাংলার রাজনীতিতে দিতে পারবেন তা নয়। একমাত্র দিশা উনি দিতে পেরেছিলেন যে সংবাদ মাধ্যমের কে ব্যবহার কিভাবে কুৎসিত ভাবে করা যায় সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। এইবার অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়্যালিস্ট হিসাবে, আনুগত্যপূর্ণ লোক হিসাবে তিনি এমন তো নয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্রোজান হর্স হিসেবে ব্যবহার হচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাননি সুদীপ বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট হোক, সৌগত রায় ক্যান্ডিডেট হোক, প্রসূন বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট হোক, মানে পুনঃপন্থী মমতার অনুগামী যারা ছিলেন তারা ক্যান্ডিডেট হোক। তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোটা একটা কোনো টাস্ক হিসাবে ব্যবহার মানে পাচ্ছেন না তো কুণাল ঘোষ। ফলে এইখানে দেখার যে আপাতত আর, এবং তোমাকে একটা জিনিস পরিষ্কার করে বলে রাখি যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে তিনি এর আগে একাধিকবার সেন্সার হয়েছেন। কোনোদিন মানে 7 দিনের জন্য, কোনোবার দুদিনের জন্য। এর আগেও তুমি দেখেছো যে উনি যখন মুখপাত্র এবং জেনারেল সেক্রেটারি হিসাবে পদত্যাগ করেছিলেন, তারপরে কি অজ্ঞাত কারণে আমরা কেউ জানি না, আমরা জানি যে মুখপাত্র হিসেবে তিনি নেই, অথচ তিনি দিনের পর দিন প্রেস কনফারেন্স করে যাচ্ছে। দিনের পর দিন মন্ত্রী, কখনো বাত্য বসু, কখনো চন্দ্রিমা ভট্টাচার্য, কখনো শশী বাজার সামনে বসে তিনি প্রেস কনফারেন্স করছেন। ফলে কুণাল ঘোষ কখন কি অবস্থান নিচ্ছে, দলও বা কখন তাকে বিতরণ করছে, আবার কখন তাকে দলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, এটাও বিস্ময়। মানে মানুষ, মানে তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি চলে তাতে কখন কি, যখন যেমন তখন তেমন। মানে তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষকে বাইরেও করে দিচ্ছেন, আবার ভেতরেও ঢোকাচ্ছেন। ফলে আজকে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যদি হারাতে পারেন, আগামী দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলে তিনি বড় পদ পাবেন না, এর কোনো নিশ্চয়তা আছে? তৃণমূল কংগ্রেস যখন যেমন তখন তেমন। ফলে আজকে বৈরিতাপূর্ণ অবস্থান নিলেন, আর তাকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দল বা থেকে সাধারণ সম্পাদক এবং মুখপাত্র থেকে সরিয়ে দিল, কালকেই উনি আবার মুখপাত্রে যাবেন না, কে গ্যারান্টি দিতে পারে? একজন বিশ্লেষক হিসেবে আমি তো গ্যারান্টি দিতে পারবো না। কুণাল ঘোষ সম্পর্কে কোনো বিশ্লেষণ করাটা কার্যত মূর্খামি ছাড়া কিছু নয়। কারণ তৃণমূল কংগ্রেসটাই চলে চলমান অবস্থায়। মানে আজকে যেমন কালকে আরেক রকম, পরশুদিন আরেক রকম। কুণাল ঘোষও তেমনি, আজকে একরকম অবস্থান নিচ্ছেন, কালকে আরেক রকম অবস্থান নিচ্ছেন, পরশুদিন আরেক রকম অবস্থান নিচ্ছেন। তবে একটা বুঝতে পারি যে অভিষেকের রয়্যালিস্ট হিসাবে তিনি অনেক কাজ অতীতে করেছেন, আজকেও ওই সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন, হয়তো মানে অভিষেকের অনুগামী হিসাবে, তার শিবিরের মানুষ হিসাবেই। হয়তো পরশুদিন অভিষেক যদি রাজ্যে ক্ষমতায় আসেন, তিনি কোনো বড় পদ পাবেন না, এর কোনো নিশ্চয়তা নেই। বিজেপিতে যাওয়ার সম্ভাবনা কি আপনি দেখতে পাচ্ছেন? দেখো, বিজেপি তো শুভেন্দু অধিকারী তো কালকে একাধিক বিজেপি নেতা তাকে আক্রমণ করেনি। অভিজিৎ গাঙ্গুলি বলেছেন ভালো মানুষ, ভুল বোঝা হয়। দিলীপ ঘোষও বলেছেন, সাপোর্ট করেছেন বকলমে। দেখো, একটা জিনিস বলি তোমাকে, দিলীপ ঘোষের কেরিয়ারটাই নষ্ট হয়েছে কুণাল ঘোষের জন্য। কেন আমি বলছি, 2021-এর নির্বাচনের পরে সিএন চ্যানেলে একটা অনুষ্ঠান, মানে জন্ম বৎসর অনুষ্ঠান সিএন এর, সেখানে গিয়ে, মানে যখন কর্মীরা, মনে রাখবে 35 জন বিজেপির কর্মীর মৃত্যু ঘটে গেছে, তার কয়েকদিন পরে সিএন এর ওই অনুষ্ঠানে গিয়ে কুণাল ঘোষকে কেক খাওয়াচ্ছি, বা কুণাল ঘোষ কেক খাওয়াচ্ছে, যে সৌজন্য রাজনীতি নিয়ে তিনি দেবকে আক্রমণ করেন, সেই সৌজন্য রাজনীতি আপনি যখন দেখাতে গিয়েছেন, তাতে দিলীপ ঘোষের কেরিয়ারটা কিন্তু নষ্ট হয়েছে। দিলীপ ঘোষ সারা রাজ্য জুড়ে বিজেপির কর্মী সমর্থকরা দিলীপ ঘোষকে যে চোখে দেখতেন, ওই মানে কুণাল ঘোষের সাথে সখ্যতার পরে সেই চোখে কিন্তু তারা দেখেন না। ফলে দিলীপ ঘোষের যে ধারালো অস্ত্র ছিল, সেটা কুণাল ঘোষ ভোতা করে দিয়েছেন তার সাথে ওই সম্পর্ক রক্ষা করে। দ্বিতীয় যেটা বলবো, যে দেখো আমি যতটুকু জানি যে শুভেন্দু অধিকারী দল পরিচালনা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। শুভেন্দু অধিকারীর পক্ষে তাকে মেনে নেওয়া খুব কঠিন। আবার একইভাবে যে তুমি অভিজিৎ গাঙ্গুলির কথা বললেন, দেখো অভিজিৎ গাঙ্গুলি নন পলিটিক্যাল লোক, এখনো রাজনীতির অওয়া কখ উনি শিখছেন।
ফলে উনি বুঝতে পারবেন যে কুণাল ঘোষের অবদান রাজ্য রাজনীতিতে কি, আর আগামী দিনেও কত মানে কি হতে পারে। ফলে অভিজিৎ গাঙ্গুলি রাজনীতিতে কেবল অ আ ক খ শেখা মানুষ, ফলে তিনি কতটুকু রাজনীতি বোঝেন সেটা নিয়েও আমার এখনো মানে হয়তো আমরা ওনার পরিচয় পাইনি। ফলে ব্যক্তি মানুষ তো বলতেই পারেন, ব্যক্তি মানুষ তো আর রাজনীতিকে জড়িয়ে বিশ্লেষণ করছেন না। ব্যক্তি মানুষ কুণাল ঘোষকে যেভাবে দেখেছেন তার যতটুকু অভিজ্ঞতা সেই নিরিখে ব্যাখ্যা করছেন, কিন্তু সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করে কুণাল ঘোষকে মূল্যায়ন করা, তার ভূমিকাকে ব্যাখ্যা করা, সেইটা আরেক জিনিস। এবং একই সাথে তোমাকে আমি বলতে চাই যে যখন বিজেপির কর্মীরা দিনের পর দিন তাদের মার্ডার করা হয়েছে, গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই কুণাল ঘোষ কোন ভাষায় কথা বলেছে তখন? আমি শুধু বিজেপির নেতাদেরকে বলতে চাই যে যখন 216 জন বিজেপির কর্মী মারা গেছে, বা বাম কর্মীরা যে একের পর মানে প্রায় 250 বাম কর্মী 2011 পরে মৃত্যু ঘটেছে, এক একটা মৃত্যুর পরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে সামান্যতম সহানুভূতি তো দেখাননি, উল্টে ব্যক্তি আক্রমণ করা, কুৎসিত ভাষায় সেটাকে ন্যারেট করা। আমরা দেখেছি দিনের পর দিন মুখপাত্র হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন, যেটাকে ওনার ভাষায় নেগেটিভ থেকে উনি পজিটিভ করেছেন, কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ করার মাঝে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে গেছে। এই পঞ্চায়েত নির্বাচন 75টা লাশের উপর হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে যখন বিরোধী শূন্য করে একের পর এক পঞ্চায়েত নির্বাচন জয়ী হয়েছে, তখন মুখপাত্রের ভূমিকা কি ছিল? গণতন্ত্রের পক্ষে ছিল। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বা কুণাল ঘোষ, সাংবাদিক কুণাল ঘোষ তখন কি গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন? সন্দেশকালীন মহিলাদের নিয়ে তার যে বক্তব্য, সন্দেশকালীন মহিলাদের নিয়ে বক্তব্য, পুরো মাতৃ সমাজকে কিভাবে অবমাননা করেছেন। ফলে কুণাল ঘোষের অবদান সন্দেশকালীর বক্তব্য থেকে বোঝা যায়, কুণাল ঘোষের অবদান পঞ্চায়েত নির্বাচনের হিংসা থেকে বোঝা যায়, এবং 2021-এর বিজেপির কর্মী সমর্থকদের যখন একের পর এক মৃত্যুতে ঢলে পড়ছে, তাদের সম্পত্তি মানে হরণ করা হচ্ছে, তখন কুণাল ঘোষের বক্তব্য একজন স্পোক্স পার্সন হিসাবে মিনিমাম সংবেদনশীল তো দূরের কথা, উনি নেগেটিভকে পজিটিভ করতে গিয়ে মানুষকে যেভাবে হেয় করেছেন, অপমান করেছেন, সেই কথা কেউ কোনোদিন ভুলবে? ফলে এই রাজনৈতিক সংস্কৃতির জন্ম, যে কুৎসিত রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবাংলায় আজকে তৈরি হয়েছে, তাতে কুণাল ঘোষের অবদান মূল্যায়ন করা যেতে পারে, কিন্তু মানে একজন সুস্থ রাজনীতিবিদ হিসাবে তাকে আমি কখনোই মনে করি না। কোথাও কি কুণাল ঘোষের এই সিদ্ধান্তটা কি আপনার আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে হচ্ছে? মানে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সময়, টাইমিং সবকিছু বিশ্লেষণ করে নিজের পায়ে নিজের কুড়ুল। দেখো, রাজনৈতিক আত্মা থাকলে তোমার আত্মঘাতী হতে পারে, রাজনৈতিক আত্মাই তো ওনার নেই। আজকে একরকম বলছেন, কালকে আরেক রকম বলছেন, পরশুদিন আরেক রকম বলছেন। আজকে মানে তার অবস্থান কালকের অবস্থানের সাথে মিলছে না। ফলে আত্মার স্থিরতা আগে আনতে হবে, তারপরে আত্মঘাতীর ব্যাপার আছে। যিনি আত্মঘাতী হয়েই আছেন, তার নতুন করে রাজনৈতিক আত্মঘাতীর কি বক্তব্য থাকতে পারে? ফলে আমি তোমায় বলছি, আজকে ধরো তোমরা ইউটিউব চ্যানেল করো, শফিকুলের হয়রানির পেছনে কুণাল ঘোষের অবদানের অভিযোগ কিন্তু বারবার উঠেছে। আজকে রোজিনা, তোমাদেরই সহকর্মী, রোজিনার হেনস্থার পেছনে সরাসরি অভিযোগ কার বিরুদ্ধে? কুণাল ঘোষের বিরুদ্ধে। মানুষকে টিকতে দিয়েছে রে ভাই ক্ষমতার দম্ভ, ক্ষমতার আস্ফালন, ছোট ছোট চ্যানেলকে জাতা বলা, ছোট ছোট মানে সংবাদ মাধ্যমকে কুৎসিত ভাষায় আক্রমণ করা। আমি বলছি, আজকে যারা চোখের জল ফেলছেন, একটু ভাববেন যে পশ্চিমবাংলা গণতন্ত্রের প্রশ্নে, সংবাদ মাধ্যমের প্রশ্নে তার অবদান, কুণাল ঘোষের অবদান ইতিবাচক না নেতিবাচক ছিল। ধন্যবাদ। অবশ্যই অসংখ্য প্রশ্ন, যে প্রশ্নের উত্তর সাধারণ মানুষের কাছে সুস্পষ্টভাবে আছেন, আবেগ দিয়ে নয়, একদম বাস্তবিক প্রেক্ষাপটে কুণাল ঘোষের অবদান বাংলার রাজনৈতিক ইতিহাসে বিশ্লেষণ করুন, ঠিক যেভাবে বিশ্লেষকের চোখ দিয়ে দেখানোর চেষ্টা করলেন বিশ্বনাথ চক্রবর্তী। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন রাজনৈতিক ব্যক্তি কুণাল ঘোষকে বাংলার ইতিহাস, অন্তত বাংলার মানুষ কিভাবে মনে রাখবে। ধন্যবাদ।